অসম্ভবকে সম্ভব করা যার কাজ তিনি তো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন না, তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় করেন। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক অসম্ভবকে সম্ভব করেই চলেছে এবারের আইপিএল। আমি জানি না ট্র্যাভিস হেডের সাথে আমাদের এমএজেলের অনন্ত ভাইয়ের মাঝে মাঝে ফোনে কথা হয় কিনা, ট্র্যাভিস হেড মাঝে মাঝে তার কাছ থেকে অসম্ভবকে সম্ভব করার কোনো পরামর্শ নেন কিনা, কিন্তু যা ঘটছে সেটা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। কি করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ? তারা খেলছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এবং 166 রান তারা করতে নেমেছিল। খেলা শেষ করে দিয়েছে 9 ওভার 4 বলে। 9 ওভার 4 বলে 167 রান বিনা উইকেটে, 10 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ক্যান ইউ বিলিভ দ্যাট? 167 রান করেছে 9.4 ওভারে। টি-20 ফরম্যাটে 10 ওভারের ভেতরে এত রান এর আগে কোনোদিন কোথাও হয়নি। সো এটা ডেফিনেটলি একটা রেকর্ড। কে কত রান করলো সেটা বলার আগে আর একটা ব্যাপার জানিয়ে রাখি যে এই যে টোটাল যে 58টা বল হয়েছে, 58 বলে 167 রান, এর ভেতরে 16টা ছিল 4 এবং 14টা ছিল 6। 16, 4, 14, 6 টোটাল 30টা ছিল বাউন্ডারি বল। বল করেছে বোলাররা সব মিলিয়ে 58টা। 58 বলের ভেতরে 30টা বলে 4 আর 6 হয়েছে। তার মানে প্রতি 2 বলের একটাতে হয় 4 হয়েছে, না হলে 6 হয়েছে। আনবিলিভেবল, অবিশ্বাস্য রকমের ব্যাটিং আমরা দেখলাম, যেখানে অভিষেক শর্মা 28 বলে 75 রান করেছেন, 8টা 4, 6টা 6। ট্র্যাভিস হেড 30 বলে 89 রান করেছেন, 8টা 4 এবং 8টা ছক্কার মারে, ইকুয়াল 4 ছক্কা মেরেছেন। ট্র্যাভিস হেড যে 89 রান করেছেন তার স্ট্রাইক রেট 296.66। 200তেও এখন আর ব্যাটাররা ব্যাট করে না, 250 স্ট্রাইক রেটেও ব্যাট করে না। ট্র্যাভিস হেড অলমোস্ট 300তে পৌঁছে গেছেন, 300 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন। অভিষেক শর্মা 267.85 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং এই যে বোলাররা, তাদের জন্য সত্যি খারাপ লাগছে যারা বল করেছে লখনৌ সুপার জায়ান্টসের। সেখানে মোটামুটি 18, 19, 17, 17 প্রত্যেকের ইকোনমি রেট ওভার প্রতি 17 করে দিয়েছে। কেউ দিয়েছে 18 করে, কেউ দিয়েছে 19 করে। নাভিনুল হক 2 ওভারে 37 রান দিয়েছে, 18.50 ইকোনমিতে। এরপর বাদনি 1 ওভারে 19 রান দিয়েছে। ইয়াস ঠাকুর 2.4 ওভারে 47 রান দিয়েছে, 17.62 ইকোনমি রেট। রাভি বিষ্ণু 2 ওভারে 34 রান দিয়েছে, 17 হচ্ছে ইকোনমি রেট। মানে এই হলো অবস্থা। তার আগে 165 4 উইকেটে করেছিল লখনৌ সুপার জায়ান্টস, যেখানে 48 রান করেছিলেন নিকোলাস পুরান। আর একটা ব্যাপার ঘটেছে, সেটা হলো পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা 107 রান করেছে। এখন পর্যন্ত সমস্ত টি-20 হিসেব করলে 7 বার পাওয়ার প্লেতে 100-র ওপরে রান হয়েছে এবং এই 7 বারের ভেতরে 2 বার এই 100 প্লাস করলো পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 2 বারই এবারের আইপিএলে। তো এই কারণেই বললাম যে আগে ব্যাট করলে হাইয়েস্ট রানের ইনিংস খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদ, পরে ব্যাট করলে চেস করে ফেলছে অবিশ্বাস্যভাবে। সো অসম্ভবকে তারা আসলে সম্ভব করেই চলেছে এবং তারা তাদের নেট রান রেটটাকে এই ম্যাচে বাড়িয়ে নিতে আসলে সক্ষম হয়েছে। যেটা ট্র্যাভিস বলেছিল যে 300 তারা করতে পারে, হতেই পারে। এখন এরকম ব্যাটিং দেখার পর তো মনে হচ্ছে যে হ্যাঁ, সেটা আসলে সম্ভব। অবিশ্বাস্য। আমি জানি না আপনি এই ম্যাচটা আসলে দেখেছেন কিনা।